ধরুন আপনার জানাশোনা কাউকে গল্প করার জন্য ডেকে নমস্কার করার পর যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি চুরির দায় ঝেড়ে ফেলতে চাইছেন কেন, সেই ব্যক্তি হঠাৎ এই প্রশ্ন শুনে কি করবে? হয় প্রথমে এড়িয়ে যাবে, বা প্রমাণ দেখাতে বলবে, কিংবা তোতলাবে, আর নয়তো সাধু সাজার চেষ্টা করবে। এবার যদি তাকে বলা হয় যে তাহলে আপনাকে সিবিআই ইডি অ্যারেস্ট করেছিল কেন, তিহারে আটকে রাখলো কেন, তাহলে কি অকারণে ইডি আপনাকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত কার সম্পর্কে বলছিলাম সেটা সম্বন্ধে ধোঁয়াশা থাকলেও তিহার নামটা শুনে সবাই যে বুঝতে পারবে এ আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, একটি নিউজ চ্যানেলের সাংবাদিকের চোখা চোখা প্রশ্নের সম্মুখীন হতেই অনুব্রত মণ্ডল বলে ফেলেন যে আমি এর পরের দিন থেকে আপনাকে আর কোনো বাইটই দেব না। আপনার ব্যক্তিত্ব চেয়ে আমার ব্যক্তিত্বের দাম অনেক বেশি। ঠিক, এই অবধি তবুও ঠিক আছে, ভাগ্যিস এর বাইরে কিছু বলে ফেলেননি এই রক্ষে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সাংবাদিকের কোন কোন প্রশ্নে কেন এতটা ক্ষেপে গেলেন অনুব্রত মণ্ডল। নাম্বার 1, কয়লা পাচার গরু পাচারের দায় আপনি কেন ঝেড়ে ফেলার চেষ্টা করছেন? নাম্বার 2, আপনার অফিস থেকে বা প্রিয়জনদের কাছ থেকে যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে তাহলে ওগুলো কার? অ্যাকচুয়ালি সাংবাদিক এরকম প্রশ্ন করবে জানলে অনুব্রত মণ্ডল আসতেন কি না সন্দেহ আছে, তাই না? নাম্বার 3, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে কোনোদিনও সিবিআই ইডি রেড হলো না আপনার বাড়িতে, কিন্তু তৃণমূল ক্ষমতা আসার পরই কেন সিবিআই ইডি আপনার বাড়িতে? নাম্বার 4, সিবিআই ইডি আপনাকে কেন অ্যারেস্ট করলো, তিহারে আটকে রাখলো কেন? তাহলে এগুলো কি চক্রান্ত ছিল? ইডি কেন নিয়ে যায় মানিব্যাগের টাকা গুনতে? নাম্বার 5, মমতা ব্যানার্জি যদি বীরভূমে উন্নয়ন করেছেন তাহলে আপনি হাত ছাড়লেন কেন, দল বদলালেন কেন? এই চোখা চোখা প্রশ্নে অনুব্রত মণ্ডল রীতিমতো কুপোকাত। আর সাংবাদিকতার সার্থকতা এখানেই, অসাধারণ বাচনভঙ্গি এবং চোখে চোখ রেখে সাহসের সাথে একের পর এক প্রশ্ন করে যাওয়া, আর যেগুলির উত্তর অনুব্রত মণ্ডলের পক্ষে দেওয়া সম্ভব নয়। একেই বলে সাংবাদিকতা। শেষে জল খাইয়ে ছাড়লেন। দেখুন ভিডিওটি। অনিল কাপুর ভার্সেস অমরেশ পুরীর চরিত্রে আজ যেন নতুন ভূমিকায় সাংবাদিক ভার্সেস অনুব্রত মণ্ডল। এই দায়গুলো ঝেড়ে ফেলতে চাইছেন কেন? হ্যাঁ, নমস্কার। গোটা বীরভূম জুড়ে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র অধিপতি তো আপনি ছিলেন। কিসের দায়? কয়লা পাচারের দায়, গরু পাচারের দায় হ্যাঁ, আপনার নয়? আমি যখন আমি কোনো কয়লা পাচারও করি নাই, গরু পাচারও করি নাই। তাহলে ইডি কি আপনাকে অকারণে নিয়ে গিয়েছিল? এটা আপনাদের বানানো বুলি। ইডি কি তার কোনো প্রমাণ দেখাক আমাকে। আপনাকে তো ছেড়েও দেয়নি, খালাসও করে দেয়নি, মামলা তো ঝুলে আছে, আপনাকে তো দৌড়াদৌড়ি করতে হবে এখন, হয়তো সারা জীবন। সে তো মামলা চলছে। তাহলে আপনি তো আমাকে দোষী বলতে পারেন না। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেটা কি অকারণে? যেহেতু মামলাটা চলছে আপনি আমাকে দোষী বলতে পারেন না। সে তো বুঝলাম, কিন্তু আপনার বাড়ি থেকে বা আপনার বিভিন্ন অফিস থেকে বা আপনার সঙ্গী সাগরেদদের কাছ থেকে যে বিপুল পরিমাণে জমির কাগজপত্র সম্পত্তির হদিশ পাওয়া গেছে ওগুলো কার? একটা ফালতু কথা, একবারে ফালতু। আমার যেটা ব্যক্তিগত সম্পত্তি সেটাই আমার, কোনো রকম আর কিচ্ছু পায় না। বাজে কথা। আপনার ব্যক্তিগত বলে লাভ হবে? আপনার ব্যক্তিগত সম্পত্তির উৎসটা কি সেটা মানুষকে জানান। আমি বানারি ঘরের ছেলে নয়। আমার বাড়িতে 250 বছরের দুর্গাপুজো আছে। আমার বাড়ি হাটসলান্দি, বুঝলাম, লোয়ার নানুরে, বুঝলাম। আমার বাবার জন্ম বোলপুরে। সব বাবার জন্ম বোলপুরে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে কোনোদিন সিবিআই ইডি রেড হলো না আপনার বাড়িতে? আপনার সম্পত্তি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠলো না?
তৃণমূল ক্ষমতায় এলো, বীরভূমের একচ্ছত্র সম্রাট হলেন আপনি, তারপরে আপনার সেটা বাড়িতে তো- ইডি সিবিআই সেটা তো কেন? আপনিও ইডি আপনাকে আমার রেড করে নিয়ে আমার গেল কেন? সম্পত্তি নিয়ে আপনি আপনাকে কথা বলার আপনাকে কে দায়িত্ব দিলেন? আপনাকে এতদিন ধরে তিহারে আটকে রাখলো কেন? আর অকারণে? এই তো আপনি তো এই গল্পটাই জানেন না। আমাকে কে অ্যারেস্ট করেছে সেইটাই তো আপনি জানেন না। সিবিআই অ্যারেস্ট করেছিল, তারপরে আপনি ইডি তো আপনাকে ভুলভাল জিজ্ঞাসাবাদ বলছেন করেছে। চ্যানেলে বসে। সিবিআই অ্যারেস্ট করেছে, আমাকে ইডি অ্যারেস্ট করে নাই। আপনাকে আমাকে প্রথমে অ্যারেস্ট করেছে সিবিআই। তারপরে কি হলো? তারপরে কি হলো? তারপরে ইডি নিয়েছে। হ্যাঁ, তারপরে নিয়েছে তো। তারপরে কি হলো সেটা? ইডি কেন নেয়? তারপর কোর্ট, ইডি কেন নেয়? কোর্টে দেখুন। আপনার ইডি কেন নিয়ে যায় বলুন না? মানি ব্যাগের টাকা গুনতে? আপনার দেখুন, মানি ব্যাগে কত টাকা আছে যখন গুনতে আমার নিয়ে গেছিল? প্রমাণ হবে, যখন শুনুন, না না, যখন আমার প্রণাম হবে, আপনি ছিলেন নাকি পাশে? আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আমি পাশে আপনার বসছিলাম মানি ব্যাগের নাকি? টাকা গুনছিল ইডি নিয়ে গিয়ে? আপনি পাশে বসেছিলেন নাকি? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার মানি ব্যাগের টাকা গুনছিল ইডি? না না, আমি এতগুলো 100 বার আমি মামলাতে, তো নোংরামিতে নাই। এই যে এতগুলো মামলাতে ইডি আর সিবিআই আপনাকে জড়ালো, সেটা কেন? সেই কারণটা বলুন না, উত্তরটা দিন না। এটা কি চক্রান্ত ছিল? চক্রান্ত যদি হয়ে থাকে তাহলে কে চক্রান্ত করলো সেটা বলুন। সেটা আপনি বলুন না। আপনি কি করে বলবেন? আমি কি করে বলবো? আপনি বলতে পারবেন। 100% চক্রান্ত। কে করলো চক্রান্ত? 100% চক্রান্ত। না, আপনি আমাকে তাতিয়ে মুখ দিয়ে, আপনি তো তাতিয়ে আমার মুখ দিয়ে বার করতে পারবেন না। আপনি কি বলতে চাইছেন আমি জানি। সেই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম। কোন স্কুলের আপনি হেডমাস্টার কি ছিলেন? বলতে চাইছেন আমাকে কোন স্কুলের যে আপনি হেডমাস্টার ছিলেন? কালকে যে ব্যাপারটা সেই বললাম তো, আপনি যেটা বলতে চাইছেন, আপনি যেটা বলতে চাইছেন আপনি কোনোদিনই বলাতে পারেন। আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু শুনতে এটা চাইছি একদম। আপনার মুখ থেকে আপনাকে সিবিআই কেন নিয়ে গেল, ইডি কেন নিয়ে গেল? আমি একটাই প্রশ্ন। বীরভূমটাকে উন্নয়ন করেছি। কিরকম উন্নয়ন করেছেন? ইডি কানে নিয়ে গেল, এই আপনি CBI কানে, তাদেরকে নিয়ে জিজ্ঞেস করুন। আপনি বীরভূমের উন্নয়ন করলেন কি করে? আপনি বীরভূম যা উন্নয়ন হয়েছে কোনো জায়গাতে হয়নি। কিভাবে করলেন উন্নয়ন? আপনি তো কোনো সরকারি পদে ছিলেন না, কিভাবে উন্নয়ন আমি করলেন? কেন করবো? মমতা ব্যানার্জি করেছে, সরকার করেছে। তাহলে সেই মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? কে বললাম? এসএসডি চেয়ারম্যান ছিলেন। আপনি মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। কানে ছাড়লাম, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? জানতে চাইবো না? সে কৈফিয়ত আপনাকে আমি দেবো নাকি? কানে ছাড়লাম। যেদিন সিপিএম জঙ্গলের ধারে মেরে ফেলে রেখেছিল, মমতা সেদিন তো ব্যানার্জি ঋতব্রত ব্যানার্জি ছিল না, কানে সেটা দেখে। মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি কানে দেখে। না। তাহলে বলছেন মমতা ব্যানার্জি কানে দেখে। তাহলে- বীরভূমের সিপিএম মমতা ব্যানার্জি তারাই নাই, আমরা তারি। না না, ভালো কথা। তাহলে বলছেন সিপিএম যেদিনকে মেরে আপনাকে জঙ্গলের পাশে ফেলে রেখেছিল সেদিনকেও মমতা ব্যানার্জি কানেই দেখতেন? মমতা ব্যানার্জি যেদিন দলটা তৈরি করে, মমতা ব্যানার্জি যুব কংগ্রেস করে, সেদিন আমরা ছিলাম। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মমতা ব্যানার্জি যেদিনকে আপনাকে সিপিএম মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল সেদিনও কি কানে শুনে আপনার খোঁজ খবর নিয়েছিলেন, আপনার পাশে দাঁড়িয়েছিলেন? আপনি তো বহুদিন ধরে মমতা ব্যানার্জির সঙ্গে, তখন মমতা কানে দেখতেন না? জঙ্গলে মেরে না না, আমার কোনদিন সিপিএম জঙ্গলে, আরে শুনুন, ফালতু কথা বলবেন না। আমার কোনদিন জঙ্গলে সিপিএম মারার কথা হয়নি। আরে রাগ করছেন সিপিএম কেন? কেন মারবে? আরে রাগ করছেন কেন? আমার কোনদিন সিপিএম মারে নাই। আপনি দল বদলালেন কেন? আমি তো এখনো টিএমসি। কোন টিএমসি? কালীঘাট আমি টিএমসি? এখনো টিএমসি। কালীঘাট টিএমসি, মমতা টিএমসি না ঋতব্রত টিএমসি? কোন টিএমসি? টিএমসি একটাই। কোনটা? টিএমসি একটাই। কোনটা? টিএমসি। সেই টিএমসি কোনটা? কালীঘাট, আপনাকে আমি মমতা, কৈফিয়ত দেবো। ঋতব্রত, আপনি কোনটা? কে বলেন? আপনি কে বলেন? আপনাকে কৈফিয়ত দেবো? মানে আপনি আসলে নিজেও জানেন না আপনি কোন টিএমসি। আপনাকে কৈফিয়ত দেবো? আপনাকে বোধহয় কেউ চ্যানেলে বলছি 21শে জুলাই আপনাকে বলতে আমি রাজি নই। 21শে জুলাই পরের দিন থেকে আমরা চ্যানেলে, আপনাকে কোনো বাইকই দেবো না। সে দেবেন না, তাতে কি? বলছি এই যে আপনি পুলিশকে এত গালমন্দ করলেন রাত্রিবেলা, তারপরে আপনার হাজতবাস নিশ্চিত ছিল, তারপরে আপনি হাজতবাস না করে উল্টে জামিন নিয়ে বাইরে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আপনার সুখে দুঃখে পাশে কেউ কোনোদিন দাঁড়িয়েছে? তখন তো ঋতব্রত ছিলেন না। তা আজকে সেই মমতার হাত ছাড়লেন কেন? আরো বেশি বড় হাজতবাসের ভয় আছে নাকি? আপনাকে বলতে আমি রাজি নয়। মানে আপনি আপনাকে বলতে আমি রাজি নয়। তার মানে ভয় আছে? আপনার ব্যক্তিত্ব চেয়ে আমার ব্যক্তিত্বের দাম অনেক। তার মানে ভয় আছে? আপনার না না, আপনার চেয়ে আমার ব্যক্তিত্বের দাম অনেক বেশি। আমি ওসব জানি না। আপনার চেয়ে আমার অনেক ব্যক্তিত্বের দাম। সে হতে পারে, আপনার কাছে আমার দাম বেশি। আমি বলছি তার মানে ভয় আছে কি নেই সেটা বলুন। আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি রাজি নয়, একবারই না। তার মানে অনুব্রত আপনাকে মণ্ডলের ভয় বললাম আছে। তো, আপনার কোনো ব্যক্তিত্ব আমি রাজি নয়। সে ঠিক আছে, আপনি ছেড়ে দিন। আমার ব্যক্তিত্ব আমি বুঝে নেবো। আপনি বলুন আপনার ভয় করে কি কি? বললেন না বললেন আমার ভয় করে। আপনার কি আরেকবার তিহার যাওয়ার ভয় করে?
আপনাকে বললাম কোনো কথা বলতে রাজি নেই। আপনার- আমরা দু পয়সার লোক। আপনার কি রাত্রিবেলা মনে হয় দুঃস্বপ্ন দেখেন ঘুমের মধ্যে আবার তিহার নিয়ে যাচ্ছে? ওটা আপনি দেখেন বোধহয়। আচ্ছা আপনার ওই শক্তি করে আপনি দেখেন বোধহয়। শক্তি করে ল্যাংচা খাওয়ার কথা মনে পড়ে? আমি তো তিহার ঘুরে